হ্যালো গাইস, এটা হলো শুকনো গোবর সার। এটার ভিতর আমি 10 দিন আগে সর্ষের খোল আর নিমের খোল ভিজিয়ে রেখেছিলাম, ওটা দেবো। চলো, দিয়ে মাখানো কমপ্লিট গোবরের সঙ্গে সর্ষের খোল আর নিমের খোল। আর দেব, এটা হচ্ছে শিংকুচি, এটা হাড়কুচি, এটা লাল পটাশ, এটা সবগুলো দিয়ে একটু মিশিয়ে নেবো। চলো একটু মিক্সড করা যাক। আমার সুন্দর করে মেশানো শেষ। এই দেখো কত সুন্দর করে মিক্সড করে নিয়েছি ঝুড়ো ঝুড়ো ভাবে। এখন এটা গাছের গোড়ায় দিতে হবে। কি করে দিতে হবে তোমাদেরকে একটু দেখাই। এই হলো একটা স্ট্রবেরি গাছ। প্রথমে এরকম সাইড থেকে একটু মাটিটা আলগা করতে হবে, তারপর চলো একটু আলগা করে নেওয়া যাক। কিছুটা এরকম ভিজে ভিজে সার নেব। সারটা এরকম গাছের পাশ থেকে, টবের পাশ থেকে দিতে হবে। গাছের যে গোড়াটা আছে, এই তো গোড়াটার দিকে দেওয়া যাবে না। চলো একটু রাউন্ড করে দিয়ে নিই। এইভাবে রাউন্ড করে দিয়ে দিতে হবে। এই দেখো আমার একটা গাছের গোড়ায় সুন্দর করে রাউন্ড করে দেওয়া কমপ্লিট। চলো সব গাছগুলো দেওয়া যাক একে একে। স্ট্রবেরি গাছের বয়স যখন 20 দিন হবে, তখন এরকম করে গাছের চারিপাশে রাউন্ড করে সুন্দর করে দিয়ে দিতে হবে। দেখো আমি কত সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার প্রথম স্ট্রবেরি গাছ। এই দেখো একটি স্ট্রবেরি হয়েছে, লাল লালও হয়েছে। এখন আমি একটু বাদেই গাছগুলোতে জল দিয়ে দেবো। চলো আজকের মতো টাটা।